আজ তাহলে আসি। ওমা, সে কি, সেটা হয় নাকি? বোনের বাড়িতে প্রথম দিন এসে এভাবে দরজা থেকে ফিরে যাবেন? ভেতরে আসুন, আসুন, বসুন। এভাবে তো আসা যায় না, মানে আমরা সকলে মিলে আসবো, আবার তত্ত্ব নিয়ে আসবো। আজ তোদের বউ ভাত, তখন আসবো, বসবো, ভাত পেরে খেয়েও যাব। এখন চলি। ভালো থাকিস বোন। বাবা, কি হলো এসব? কি বলে গেল? বউ ভাত? বউ ভাত মানে কি? আপনি কিছু বললেন না তো? এইবার বলবো রাজেশ্বরী, একটা কথা এবার সবাইকে পরিষ্কার করে বলবো। আগামী 1 মাস ঈশা আদির বউ হয়ে আমার বাড়িতে থাকবে। বাবা, আপনি কি বলছেন এসব? বললাম তো, এটা আমার সিদ্ধান্ত, এর কোনো নড়চড় হবে না। Wow! Wow, Mr. Ranjan Mos, wow, what a move! এই 1 মাসের মধ্যে বোধহয় আপনার পার্টি আপনাকে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করবে, তাই না? আদি, মুখ সামলে কথা বলবে। কেন, কিছু ভুল বললাম? আজ থেকে তাহলে ঈশা মিত্র আমার ব্যালট পেপার ভাই। আর যদি একটা কথা বলো তাহলে তোমার কি করবে? বাড়ি থেকে বার করে দেবে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, কারণ ভোটিং মেশিনটা যে আমার হাতে। রাজেশ্বরী, এবার ওকে থামতে বলো, ও কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। কি করে থামতে বলবো বাবা? আপনি এসব কি বলছেন? 1 মাস? 1 মাস এই মেয়েটার সঙ্গে আদি কি করে কাটাবে? এত যন্ত্রণা সহ্য করতে হবে, ওকে কি করে করবে বাবা 1 মাস? যন্ত্রণা আমি কম সহ্য করি না। বিয়ে যখন হয়ে গেছে তখন 1 মাস ওকে ঘর করতেই হবে, এটাই আমার সিদ্ধান্ত। বাবা, আমি একটা কথা বলবো, আমি বলতে বাধ্য হচ্ছি, এটা কিন্তু আপনি অন্যায় করছেন আদির প্রতি। আরে বেচারা, ও বলেছে আমাকে বাবা, এই বিয়েটা একটা ছেলে খেলা ওর কাছে, আর আপনি এটা চাপিয়ে দিচ্ছেন ওর ওপর। এই বউকে নিয়েও কি করে? বিয়েটা কখনো খেলা হতে পারে না, এ কথা ঈশা আজকে আবার প্রমাণ করে দিয়েছে। ও কিন্তু ওর বাপের বাড়ির লোকজনের কাছে একটা কথাও বলেনি। এই পরিবারকে কত বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছে সেটা কি কেউ ভেবে দেখছেন? কিন্তু দাদা, একটা জিনিস আমি বুঝতে পারলাম না, 1 মাস বললেন কেন? আদিকে বলুন সারা জীবনের জন্য মেনে নিতে। কাকিয়া, কাকিয়া, তুমি সিম্পল জিনিসটা বুঝতে পারছো না? তুমি আসলে বড্ড সরল কাকিয়া।
এই মেয়েটা এখন মহান সাজার খেলা শুরু করেছে, নাটক করছে। ইচ্ছে করে এটা করলো তোমার চোখে মহান হওয়ার জন্য, বাবার চোখে মহান হওয়ার জন্য, আর সাকসেসফুল হলো। স্কিম করে আদিকে বিয়ে করেছে, আদি সম্পত্তি ভোগ করতে চায়, পাওয়ার ভোগ করতে চায়, আর এখন নাকামো করছে, নাকামো করে মহান সাজার চেষ্টা করছে। সত্যি দাঁড়াও, নাটক এখনো শেষ হয়নি। যে নাটক মিস্টার রঞ্জন বোস শুরু করেছে তার শেষ আমি করব। টিয়া, আমার ঘরের টেবিলের উপর একটা ফাইল আছে, ওটা নিয়ে আয়। ফাইল? দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে আয়। আদি, এসবের কি মানে আদি? কি করতে চাইছো কি আদি? এবার সব কিছু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার কথা না মানলে কিন্তু বাবা, তোমার কথা মানব না এটা হতে পারে? আফটার অল যত বস, যে বিয়েটা একটা খেলা ছিল সেটা এবার আমি শেষ করে দেব। আদি, এমন কিছু করিস না যাতে বাড়ির সকলের মুখ ছোট হয়। তোর বাবার কিন্তু শরীর খুব খারাপ। অফকোর্স কাকিয়া, আফটার অল আমি দ্য গ্রেট রঞ্জন বোসের ছেলে, আমারও তো কিছু দায়িত্ব আছে। বাবা যাতে ভোটের টিকিট পায় সেটা তো আমাকে দেখতেই হবে। আমি শুধু একটা কথা বলতে চাই। দাদা, ফাইল। থ্যাঙ্কস। ঈশা এখানে 1 মাস থাকবে কি সারা জীবন থাকবে কি থাকবে না, দ্যাটস মাই ডিসিশন। ঈশা, এখানে সই কর। কেমন? আমি যে ছেলেকে নিয়ে কি করব? এটা ম্যারেজ রেজিস্ট্রেশন ফর্ম বাবা। কি কি বললে আদি? হ্যাঁ মন, সেদিনের বিয়েতে আমি প্রায় অজ্ঞান অবস্থায় ছিলাম, কিন্তু আজ আমি যা করছি আমি পুরো সেন্সে আছি। চলো সাইন করো এখানে। কেমন ঈশা, সাইন করো। কাল থেকে অনেক চেঁচামেচি হয়েছে, এবার এটাকে এন্ড করতে হবে। সাইন করো। দেখছো কি? সাইন করো। হে ভগবান, আদি এটা কি করছে? ওর কি আগের বিয়েটা মনে নেই বলে আবার এই বিয়েটা করছে? তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। সাইন করো। থ্যাঙ্কস। আদি, তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না। আদি, তুমি পাগল হয়ে গেলে? না মন, বললাম না এখন যেটা করছি পুরো সেন্সে করছি।